বিভ্রান্ত হয়ে গেলাম, রাস্তাগুলো বিভ্রান্ত হয়ে গেলাম, বেশ কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম, কাজ করে না, এমন জায়গায় আছে একদম ভুটান দেশের সামনে। তো বিভ্রান্ত হয়ে গেলাম, অনেক কয়জনকে জিজ্ঞেস করছি, নদী নালা ঘোরাঘুরি যাচ্ছেন। আমি বিশ্বাস করি টাকা পয়সাই সব কিছু না। কারণ হয়তো অনেকের জীবনে অনেকের কাছে প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু মনের শান্তি নেই। তাহলে কি লাভ? অর্থও আমাদের প্রয়োজন, কিন্তু সেটাই সব কিছু না। এই যে মনের যে শান্তিটা সব থেকে বড় বিষয়। বন্ধুরা, আজকে বিশেষ করে ক্যামেরাতে ভাইস্তা সুব্রত আছে, তাকেও আপনারা পরে দেখবেন। যাচ্ছি বাড়ি থেকে, আমরা বেরোলাম সকাল 7টায়, এখন 10টা বাজলো, তার মানে 3 ঘন্টার যাত্রা আমাদের হয়ে গেল। তো এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাগ্রামা ব্রিজ, এটাকে বলা হয়। খুবই বিখ্যাত ব্রিজ এটা, হাগ্রামা ব্রিজ। তো আগের সরকার, আপনারা জানেন, বর্তমানে আবার হাগ্রামা স্যার এসেছেন আসামে ক্ষমতায়, কিন্তু তার আগে তিনি যখন ক্ষমতায় ছিলেন হাগ্রামা স্যার, তখন তিনি এই ব্রিজটা তৈরি করেছিলেন বন্ধুগণ। কারণ এটা আসামবাসীগণের বিরাট একটা দুঃখের নদী ছিল বন্ধুগণ, বিরাট একটা দুঃখের নদী। কারণ এত লম্বা, আগে এটা নৌকা দিয়ে পার হতে হতো, মানে এটা দুঃখের নদী বলা হতো আসামবাসীগণ, মানে এত অঞ্চলে যারা থাকেন। কিন্তু হাগ্রামা স্যার যখন আগে ক্ষমতায় ছিলেন, তখন তিনি এই ব্রিজটা বানান। তো আপনারা জানেন, বর্তমানে তিনি আবার ক্ষমতায় এসেছেন, অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এটা তার হয়ে প্রচারের বিষয় নয় বন্ধুগণ, কিন্তু যেটা সত্য সেটাই আমি বলছি বন্ধুগণ, তার আমলে যে কাজগুলো হয়েছিল। তো আমি দাঁড়িয়ে রয়েছি আজকে হাগ্রামা ব্রিজের এখানে, এবং আমি যাব ভাইস্তার, আমি আমার আপন পিসি বাবার বোনকে দেখতে যাব। একদম ভুটান দেশের সামনে সে থাকে, তাকে আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন ডাম্পার গাড়ি চলে গেল। তো বেশি সময় আর নষ্ট করব না, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, আজকেই আমাদের ফিরে যেতে হবে। এবং এটা প্রচুর লম্বা, হয়তো 1 কিলোমিটারের উপরে হবে এই ব্রিজটা বন্ধুগণ। সঠিক আমি আইডিয়া পাচ্ছি না, নেটে গিয়ে সার্চ করলে বোঝা যাবে। আমরা কৃষির ওখানে যাব, অনেক কথাও হবে তার সঙ্গে। কারণ প্রায় 1 বছর হয়ে গেল তাকে আমি দেখতে যাইনি, বছরে আমি 1-2বার আসি, তাকে দেখতে যাই। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এটা হলো সুব্রত ভাইস্তা। এই এখানে আপনারা কিছু ডিটেলস পাবেন বন্ধুগণ, এখানে আপনারা কিছু ডিটেলস পাবেন। এই ফলকের মধ্যে অনেক ডিটেলস আছে, ফলকের মধ্যে অনেক ডিটেলস আছে। একবার করে আসি, বিভ্রান্ত হয়ে গেলাম, রাস্তাগুলো বিভ্রান্ত হয়ে গেলাম, বেশ কয়েক জায়গায় জিজ্ঞেস করলাম, মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, এমন জায়গায় আছে একদম ভুটান দেশের সামনে। তো বিভ্রান্ত হয়ে গেলাম, অনেক কয়জনকে জিজ্ঞেস করছি, যাচ্ছেন এমন জায়গায় থাকে নিজের আপন মানুষ, ভক্তের বংশ, কিভাবে ভুলবো? রাস্তা আছে, এবছর রাস্তা একদম বিভ্রান্ত হয়ে গেল, কোন রাস্তায় যাবো, কোন রাস্তায় ছাড়বো যাচ্ছে না। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম। বাঘমারা ভুটানের অপরূপ সৌন্দর্য। মানুষের পাতের লাগে কে যায় প্রাণ দিয়া, দেখুন আর চাহিয়া মানুষের পাতের লাগে কে যায় প্রাণ দিয়া, মানুষের পাপের লাগে কে যায় প্রাণ দিয়া। মনরে
নমস্কার বন্ধুগণ, নমস্কার। তো হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের প্রত্যেককে আরেকটিবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আপনারা একটু আগে দেখলেন আমরা বিখ্যাত হাগরামা ব্রিজ পার করে আসলাম। তো কেন এসেছি সেটাও আপনাদের বলেছি। যেহেতু সময়ের 6টা, 6:30টায় বেরোবো ভাবছিলাম, কিন্তু আধা ঘন্টা লেট হয়েছে, 7টায় আমরা বেরোতে পেরেছি। তাই আমি আর ব্লগ করলাম না, সময় নষ্ট হবে বলে, মানে শুরুটা আপনাদের দেখাইনি। হাগরামা ব্রিজে এসে আপনাদের দেখালাম, আপডেট দিলাম, কারণ সময় নষ্ট করলাম না আমি, যেহেতু প্রায় 4-5 ঘন্টার রাস্তা আমার বাড়ি থেকে। এই আপন পিসি বাবার বোন, তো বছরে আমি 1-8 বার আসি। তো আজকে সময় হলো, সুযোগ হলো, ক্যামেরাতে ভাইস্তা সুব্রত মুর্মু আছে। তো উদ্দেশ্য হলো বন্ধুগণ, যেহেতু আপন মানুষ, আমাদের আপন মানুষদেরকে কখনো ভুলতে নেই। সে আপন হোক বা একটু দূরের হোক, বলার উদ্দেশ্য হলো এই যে প্রেম, যে সম্পর্ক আমাদের সব থেকে বড় বিষয়, প্রেম ভালোবাসা, সে কাছের হোক দূরের হোক। কারণ এটা করলে কি হয় বন্ধুগণ, বিশেষ করে আমি নিজের কথাটা বলি, একটা আত্মিক শান্তি পাওয়া যায়, একটা মানসিক শান্তি পাওয়া যায়। কারণ আমি বিশ্বাস করি টাকা পয়সাই সব কিছু না। কারণ হয়তো অনেকের জীবনে অনেকের কাছে প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু মনের শান্তি নেই। তাহলে কি লাভ? অর্থও আমাদের প্রয়োজন, কিন্তু সেটাই সব কিছু না। এই যে মনের যে শান্তিটা সব থেকে বড় বিষয়। তো এই ভিডিওটা আপনারা এরকম ভাববেন না আমি এটা দেখানোর জন্য, কারণ আপনাদের থেকেও আমার শিখবার অনেক কিছু ব্যাপার আছে। আমি যে সব ভালো জানি বা আমার সমস্ত কাজ যে ভালো, এমন নয় বিষয়টি। কিন্তু আমাদের একে অপরকে দেখে শিখতে হবে, অনুপ্রাণিত হতে হবে। এই ভিডিওটা কেন করছি? যাতে পরবর্তী প্রজন্ম সেগুলোকে দেখে অনুপ্রাণিত হয়। তো বছরে আমি 1-8 বার আসি, আজকে সুযোগ হলো। দাদা মহেশ নার্জিনারি বা নার্জারি, এদিকে ভাই জ্যোতিষ নার্জিনারি বা নার্জারি। তো উনি তো বাংলা পারেন না, বাংলা তো হায়া আনিয়া। আচ্ছা, তো জাস্ট এটা আপনাদের কেন এসেছি ইনফরমেশনটা দিলাম। আমার আপন পিসি বাবার বোন, কারণ আমার ঠাকুমা 2জন ছিল। আপনাদের পরিষ্কার করে আমি বলি, আমার ঠাকুরদা হচ্ছে দুতিয়া মোচারি, তার বাবা বগামণ্ডল মোচারি, ওনার যে ঠাকুরদা, তারও ইতিহাস আছে বন্ধুগণ। তালেশ্বরগুলির যে বগাপাড়াটা, সেই যুগে তার 2300 বিঘা জমি ছিল। সেই মানে আমি খুঁজতে খুঁজতে বৃদ্ধাদের কাছে আমি খুঁজতে ওই মানে সূত্র, ওই ইতিহাসটা আমি পেয়েছি যে ওনার ঠাকুরদার নামে ওই জায়গাটা হয়ে আছে। তালেশ্বরগুলি যে বগাপাড়াটা বগামণ্ডল মোচারির নামে হয়ে আছে, এবং লোকটা খুব উঁচা লম্বা ছিল। তো রাজবংশী মানুষরা বগা মানে ফর্সা মানুষকে বগা বলতেন। তো উনি বলে খুব ফর্সা ছিলেন, খুব উঁচা লম্বা ছিলেন। যে লোকটা এই সাক্ষ্য দিয়েছে তাকেও আপনারা একটু পরে দেখবেন ভিডিওতে। সেও এখন মারা গেছে, তার টেস্টিমনি আমি নিয়ে রেখেছিলাম। বগা মণ্ডলের নামেই বলে ওই জায়গাটা হয়েছে, ঠিক আছে? আমি ঠিক শুনছি তো? আচ্ছা। এই যে খাটুমা শ্বশুরের বাবা ছিল। তুমি ছেলে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? ঝালিয়া মুন্ডা। আচ্ছা, এটা কেউ জানে না এখানে। হ্যাঁ হ্যাঁ। বোগাবুড়া, বোগাপাড়া, বোগাবুড়া, হুম। এটা কেউ জানে না, আমি জানি। এই যে আমি শুনে আজকে তোমার থেকে শুনতেছি, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি, তোমাকেও আমি ধন্যবাদ দিতেছি। হ্যাঁ, এই তো। আচ্ছা, শুধু আমাকে এতটুক বলো, বগা যেহেতু ওকে পান মাইরে মারছে, হ্যাঁ। বড়লোক মানুষ, রোজারা, আমাদের মধ্যে রোজা বলে, ওর কি 50 বছরের আগে মরছে না পরে মরছে বগা? 50 পার করছিল? এই 60-এর এই দিকে। ও হ্যাঁ, তাহলে আমি ঠিকই শুনলাম, 50 থেকে 60 বছরের মধ্যে মরছে বগা। হ্যাঁ, এটাও আমি শুনলাম। আচ্ছা, বগার বউকে দেখছিলা? বগার বউকে না, দেখো নাই? বগার কি একজন বউ ছিল না 2জন বউ ছিল? কি যে ওইটা বলতে পারবো না। ছিলাম হ্যাঁ, হ্যাঁ। বড় গিলার হ্যাঁ হ্যাঁ বাঠৌ, অনেক বড় বাঠৌ আসলো। হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে বৈশাখু নাচতো, হুম 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 হুম। ওইটার দক্ষিণে ছিল আমার বাড়িতে। তাহলে বগা মণ্ডলের পাশে ছিল বাড়িটা? না, আচ্ছা আচ্ছা। ওই যে এটা তো হাই রোড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাই রোডের দক্ষিণে অনেক বড় একটা শিমল গাছ ছিল। আচ্ছা আচ্ছা। ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বৈশাখ মাসে বৈশাখু 15 দিন 20 দিন, কোনো বছর 1 মাসও হ্যাঁ, ওরা এরকম মানাইতো ওরা। মারতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। ওই বাঠৌয়ের দক্ষিণে ছিল আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা। যেমন এই যে হাড়িভাঙা নদীর পূবে।
আমার বাড়ি। তাহলে বগার বাড়ি থেকে কত দূর ছিল তোমার বাড়িটা মোটামুটি? এই যে এই পাড়া তো এই যে এখানে, আর হাই রোড হইলো ওই যে ওইদিকে। ও, তাহলে বগা বগা মন্ডলের বাড়িটা একটু দূরে ছিল হ্যাঁ, তোমার বাড়ি থেকে। আচ্ছা, হলো। তো এইভাবে ওনার ঠাকুরদাকে আমি পেয়েছি। ওনার ঠাকুরদারা 2 ভাই 1 বোন ছিলেন। বগামণ্ডল মোচারি বড় ভাই, আমার ঠাকুরদার বাবা, বড় ঠাকুরদা বা বড় বাবা, এবং তার আপন ভাই পূজারু মণ্ডল মোচারি। পূজারু মণ্ডল মোচারি সেই যুগে ম্যাট্রিক পাস করেছিলেন তখনকার সময়। আজ থেকে 100 বছর আগের প্রায় কথা আমি বলছি, বা তারও কিছু বেশি হবে, হয়তো হবে 100-150 বছর আগের কথা আমি বলছি। তো তিনি আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত মহান সমাজ সংস্কারক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রেভারেন্ড জিতনাল নার্জিনারির উনি নাকি শিক্ষক ছিলেন, টিচার ছিলেন সেই যুগে। এইটাও আমি আসাম থেকে শুনেছি, আসামের এক কাকার কাছ থেকে শুনেছি কথাটা, যে রেভারেন্ড জিতনাল নার্জিনারিকে উনি পড়িয়েছিলেন। তো উনার ছোট ঠাকুরদার আপন ভাই পূজারু মণ্ডল মোচারি, এবং আরেক বোন ছিলেন, তার নামটা আমি পেলাম না, মানে উনার ঠাকুরদার আপন বোন, তো তার নামটা পেলাম না। প্রথম হচ্ছে বগামণ্ডল মোচারি, উনার ঠাকুরদা, তার ভাই পূজারু মণ্ডল মোচারি, আরেক বোন, যার নাতিপুতিরা হলেন আমাদের, উনিও নেই, মারা গেছেন, নরেশ প্রধান। তো এই হলো বিষয় বন্ধুগণ। তো জাস্ট আপনাদের একটা শর্ট আমি ইনফরমেশন দিলাম। তো শেষে এটাই বলবো, আমাদের প্রেম ভালোবাসা সম্পর্কটা সব থেকে বড় বিষয়। আপনারা যারা এরকম করেন, দেখবেন আপনারা নিশ্চয়ই মানসিক শান্তি পাচ্ছেন। এবং যারা আপনারা ইচ্ছা আছে আপনার বংশের মানুষদের হয়তো অনেক দিন থেকে দেখা সাক্ষাৎ নেই, আপনারাও যাবেন, দেখবেন। হয়তো অনেকে অসুস্থতে থাকতে পারে, এই পিসিও এখন উনি অসুস্থ, 75 বছরের উপরে উনার বয়স। তো এভাবে করলে কি হয়, আত্মিক শান্তি পাওয়া যায়। কারণ প্রেমটাই সব থেকে বড় বিষয়। টাকা পয়সাও দরকার, কিন্তু সেটা বড় বিষয় না। এর জন্য শেষে আমি এটাই বলবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা নিজের মানুষদেরকে ভুলবেন না। হয়তো আপনারা হয়তো চাচ্ছেন গিয়ে দেখা করবেন, বা হয়তো আপনাদের ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই হয়তো সেই লোকটা বিদায় হয়ে চলে গেছে। এই যে আপনার জীবনে যে আফসোসটা থাকবে, সেটা চিরজীবন আপনাকে ঘুরে ঘুরে খাবে। এর জন্য সময় থাকতে যাবেন, দেখা সাক্ষাৎ করবেন, আত্মিক শান্তি মানসিক শান্তি পাবেন, যেটা সব থেকে বড় বিষয়। তো বন্ধুগণ, এটাই আমি বলছি। আমি এখন নিজের মাতৃভাষায় কথা বলবো আমার পিসির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।